দ্বিতীয় দিনে চরম বিতর্কের সৃষ্টি। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাজেট আলোচনায় বক্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত। তার বক্তব্যের ঘোর আপত্তি জানান 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। মহিলারা এগিয়ে গেছে বলেই তো সন্দেশখালী সামনে এসছে। মহিলারা যদি চুপ করে থাকতো তাহলে কি আর সন্দেশখালী সামনে আসতো, শাহজাহান সামনে আসতো না? এতদিন তো আপনাদের বিরুদ্ধে এই ধর্ম নিয়ে কথা বলা বা ধর্মের এগেনস্টে কথা বলার অভিযোগ আসতো, এবার তৃণমূলের এগেনস্টে উঠলো, কি বলবেন? কে কার এগেনস্টে উঠলো বিষয়টা নয়, আপনারা চোখের সামনে দেখলেন শালীনতার মাত্রা ছাড়িয়ে গল্পের গরুকে গাছে তুলে একটা বিশেষ ধর্মকে অসম্মান করে। হ্যাঁ, আমি আশা করেছিলাম তো সবাই দলমত হ্যাঁ আবার বলুন, কে বললেন? বলুন বলুন কে বললেন? বলুন বলুন না, সব মিথ্যা কথা। দেখুন দেখুন, দিস ইজ দ্য কালচার। বলুন 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 বলুন, দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য কালচার। উনি 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 ট্রেনে স্টিয়ারিং না, উনি চাইছেন না, এটা একটা কালচার। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে একটা বিশেষ ধর্ম, তাদের ধর্মের যারা যাজক, যারা পুরোহিত, যারা যে ভাষায় যেটা ফাদার এবং নানকে যেভাবে তিনি অসম্মান করলেন, আমরা বিরক্ত করিনি, আমরা ডিস্টার্ব করিনি, আমরা চিৎকার করিনি, দাঁড়িয়ে শালীনতা মেনে সিস্টেম মেনে আমরা শুধু বলেছিলাম যে এটা আপনার এই শব্দগুলো রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক, কারণ এটা যথেষ্ট অসংসদীয় অসম্মানের কথা। আমি বিশ্বাস করি সমস্ত খ্রিস্টান সমাজ এবং যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, হ্যাঁ যে কোনো ধর্মের, তারা এর বিরোধিতা করবেন করবেন করবেন। থ্যাংক ইউ। কার কোন ব্যাখ্যা? একটা ভয়ঙ্কর কথা বলেছেন এবং আমি বলবো সমস্ত সংখ্যালঘুকে অসম্মান করেছেন। স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হওয়া ভালো নয়। উনি যেটা বলেছেন, বাইবে প্রথম বললেন পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাঁ সেখানে ফ্রি যৌনতা, ফ্রি সেক্সের কথা বলেছেন, যেগুলো এখানে আলোচ্য বিষয় নয়। তারপর বলেছেন একজন ফাদার তিনি একজন নানকে লিপ দেওয়ার সময়, যা তৃণমূলীরা করে আর কি, সেটা ওনার মাইন্ড সেট আপ থেকে বেরোতে পারিনি, একজন ফাদার একজন নানের হাত টিপে ধরেন, কাঁধে হাত দেন, মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেন এবং তখন তাকে বাইবেলের ধারা মনে করিয়ে দেওয়া হয়। আমরা ওনাকে মনে করিয়ে দিতে চাই এই দেশ ধর্মনিরপেক্ষ। এই যারা এখানে বড় বড় সংখ্যালঘুর কথা, উন্নয়নের কথা বলে, তারা যখন সংখ্যালঘু মায়েদের বোনেদের, বিশেষ করে ধর্মের যারা দায়িত্বে আছেন ফাদার বা নান, তাদের এইভাবে কাল্পনিক গল্প বানিয়ে অসম্মান করার কোনো যুক্তি হয় না। বলছেন যে আপনারা সংকীর্ণ মানুষ আপত্তিকর আমি কোনো শব্দ ব্যবহার করিনি, যে শব্দটা আমি সংসদে হাউসে ব্যবহার করেছি সেটা অবসেন না, এটা সামাজিক সম্পর্ককে ব্যাখ্যা করতে এই শব্দ ব্যবহার করা যায়। এবং আমরা 21 শতকে দাঁড়িয়ে আমাদের যে কলকাতা বা বাংলার কালচার, সেখানে মেয়েরা অনেক বেশি এগিয়ে, সুতরাং এইগুলি পাঠ্যপুস্তকে রয়েছে, এই সেক্স এডুকেশন, সুতরাং এটা একটা সম্পর্ক বোঝাতে গেলে এই শব্দ ব্যবহার করা হয়। এটাকে নিয়ে তো বই করার মতন কিছু না। যারা করছেন তাদের রাজনৈতিক এবং মানসিক অবস্থানটা একটু বুঝতে হবে, কারণ তারা হিন্দি বলার লোকজন, তারা পুরো হিন্দুত্বে বিশ্বাস করে, তারা প্রগতিশীল অর্থাৎ এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে না। এখন মেয়েদের অনেকটা বেড়ে গেছে। দেখুন, ভারতবর্ষের জন্য অর্থমন্ত্রী তিনি একজন মহিলা, নির্মলা সীতারামন প্রেসিডেন্ট তিনি মহিলা, স্টেটের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা। মেয়েরা এখন প্লেন চালাচ্ছে, চাঁদে যাচ্ছে, মেরিনে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে এবং মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে ওপেন ডিসকাস হচ্ছে। আমি একটু তুলনা, মানে একটা সামাজিক সম্পর্ক ব্যক্ত করতে একটি শব্দের ব্যবহার করেছে, which is not obscene also, এটা ব্রাত্য শব্দ। সেটাকে নিয়ে যারা হই হই বা বিতর্কের পর্যায়ে নিয়ে যাচ্ছে,
তাদের কতটা মানসিকভাবে তারা মানে কুক্ষিগত সেটা বোঝা যায়। এরকম একটি সম্পর্ক যেটা হেলদি সেটাকে নিয়ে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছিলাম। আসলে আর বলতে পারেন, এবং আমি সবার আগে শুরুই করেছিলাম নিছক গল্প। এক্ষেত্রে ব্যক্তি বা কোনো সম্প্রদায়কে আঘাত করার ইন্টেনশন আমার ছিল না, সেটা আমি বলেই বলেছি। কিন্তু কেন বললাম, কারণ এই পূর্ণমূল্য বিচারের দরকার ছিল। জানেন, এবছর বাজেট যে মেয়র সাহেব পেশ করেছেন তাতে একটা বিশাল কিছু পরিবর্তন বা সংশোধন এমন উনি করেননি। কলকাতায় তাজ বেঙ্গল হচ্ছে না, তাজ বেঙ্গল নয় তাজমহল বললে বেশি প্রাসঙ্গিক হয়। অর্থাৎ কলকাতা একটা বিশাল কিছু ঘটে যাচ্ছে না, কলকাতা কর্পোরেশন এরিয়া বিশেষ। কিন্তু কি হয়েছে বলুন তো, কলকাতা কর্পোরেশনের যে অ্যাক্ট, মিউনিসিপাল অ্যাক্ট, তার কিন্তু প্রত্যেকটা রুলস রেগুলেশন, প্রত্যেকটা অনুচ্ছেদ তাকে কিন্তু সংশোধন করা হয়েছে, রিফর্ম এবং রিভিজিট করা হয়েছে। তার বাস্তবায়ন করা হয়েছে, মানুষের কাছে ভায়াবল এবং ফ্লেক্সিবল হয়েছে। এই যে পরিবর্তন মানে এটাকে রিফর্ম, এটাকে রিভিজিট না করলে মানুষের কাছে কোনো একটা সেইভাবে গ্রহণযোগ্যই হতো না। এই যে সেটা জানতে গেলে তো আপনাকে অ্যাক্টটা জানতে হবে, সেই জানা থেকেই আমি এই শব্দের ব্যবহার করেছি। পোপ বা ফাদার, এটা বাইবেলের 112 বলেছে, 112 আমি বলেছি কারণ আমার ঘাতির সংখ্যাটা 112 কোটি। সেই জায়গা থেকে আমি 112 অঙ্কটা ব্যবহার করেছিলাম। সেটা যদি আমার বাজেটের গল্পে পোপ বা বাইবেল জানতেন অনুচ্ছেদে, তাহলে তো উনি নানের ক্লুটা দিতে পারেন।